খুবই হেলদি ওয়েতে বাসায় আমি যেভাবে মাত্র এক মুঠ ভুট্টা থেকে এক হাঁড়ি পপকর্ন বানিয়ে নিলাম, বেসিক্যালি তাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। তাই আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার দুইটা মেয়ে তো পপকর্ন খেতে অনেক বেশি লাইক করে, তো যাই হোক পপকর্ন খেতে চাচ্ছে, বাসায় ভুট্টা ছিলই, তো আমি ভাবলাম ঝটপট বানিয়ে দিই, আবার একদম 5 মিনিটে। তো দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে কিন্তু ভুট্টা গুলাকে আমি আগেই ভালোভাবে ধুয়ে দেন শুকিয়ে নিয়েছি। এই ভুট্টা গুলা কিন্তু গত বছরের, মানে 1 বছর হয়েছে আর কি। দেন ভুট্টা গুলাকে বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এই দেখেন, অল্প একটু ভুট্টা থেকে কিন্তু এখন 1 হাঁড়ি পপকর্ন বানাবো। এর জন্য কিন্তু প্রথমে আমি হাঁড়িতে একটু তেল দিয়ে দেন এর ভিতরে একটু লবণ আর একটু স্পাইসির জন্য, কিন্তু মানে পপকর্নটা স্পাইসি লাগে যাতে, এর জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। তো যাই হোক, এরপরে কিন্তু ভুট্টা গুলো দিয়ে দিলাম। ভুট্টা দেওয়ার পরেই কিন্তু এরকম ঢাকনা দিয়ে রেখে দিবেন, মানে ঢাকনাযুক্ত একটা হাঁড়ি নিয়ে ট্রাই করবেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে পপকর্ন গুলো। তো দেখেন, কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু এই তো একটু একটু করে পপকর্ন বের হচ্ছে ভুট্টা থেকে। এই পর্যায়ে কিন্তু আমি ঢেকে দিব, কারণ এখন ভুট্টা গুলো অনেক ফুটবে, আর এই অবস্থায় আমার অনেক বেশি ভয় লাগে। তো যাই হোক, এখন কিন্তু এটাকে ঢেকে দিব। ঢেকে জাস্ট 2-3 মিনিটের মতো ওয়েট করব, তাহলেই হয়ে যাবে পপকর্ন। তো আপনারা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আর এই টাইমে কিন্তু মাস্ট বি ঢেকে দিতেই হবে, না হলে কিন্তু পপকর্ন গুলা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে আর কি। আর এইটা দিয়ে কিন্তু আপনি আঘাত পেতে পারেন। তো যাই হোক, এর জন্য কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে জাস্ট কিছুক্ষণ ওয়েট করব। এই তো দেখেন, তো সুন্দর পপকর্ন গুলো ফুটতেছে, দেখতে কিন্তু ভালোই লাগতেছে, কিন্তু ঢাকনা খুললেই ভয় লাগে। তো এত ইজিলি যদি বাসাতে এত সুন্দর পপকর্ন বানানো যায়, তাহলে কেন বাজার থেকে আনহেলদি পপকর্ন কিনে খাবো বলেন? কারণ বাজারের পপকর্ন গুলাতে প্রচুর লবণ দেয়। তো যাই হোক, আর ভুট্টা গুলো তেমন ধোয় না। আমি কিন্তু ভুট্টা গুলাকে ধুয়ে শুকিয়ে দেন 1 বছর আগের, এটা কত সুন্দর আছে এখনো দেখেন। তো এই তো পপকর্ন কিন্তু প্রায় হয়ে গেছে। মাঝে মাঝে একটু নেড়ে দিবেন, যাতে করে নিচেরটা উপরে আসে, উপরেরটা নিচে যায়, তাহলে আর পুরা যাবে না, আর সমান ভাবে পপকর্নটা হবে। এই তো দেখেন, আমি নেড়ে দিচ্ছি একটু পর পর। তো আপনারাও ট্রাই করবেন। এই তো আমার বাচ্চারা এটা খেতে অনেক বেশি লাইক করে, যেহেতু হালকা একটু লবণ, একটু ঝাল ঝাল লাগে, তো অনেক বেশি লাইক করে। তো আপনারাও এইভাবে আপনাদের বাচ্চাদের তৈরি করে দিবেন। আর এইভাবে বানিয়ে দিলে কিন্তু অনেক বেশি হেলদি হয়, আর বাচ্চাদের জন্য কিন্তু এই পপকর্ন গুলো অনেক বেশি ভালো। আমার বাচ্চাগুলো তো এই পপকর্ন অনেক বেশি মজা করে খায়। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন, যারা কখনো বানান নাই আর কি, আর যারা পারেন তো পারেনি। তো যাই হোক, আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, প্রায় 1 মাস আগের। তো সময়ের অভাবে শেয়ার করা হয় নাই ভিডিও, তার জন্য কিন্তু আমি এই টাইমটাতে শেয়ার করতেছি। এই তো পপকর্ন গুলা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন একটা বোলে ঢেলে নিলাম। দেখেন কতগুলো হয়ে গেছে পপকর্ন। একদম 1 হাঁড়ি পপকর্ন বানিয়ে ফেললাম ঝটপট মাত্র 5 মিনিটে। এই তো পপকর্ন গুলো যেহেতু বানানো শেষ, এখন একটু বাহিরে এসে ভিডিও শুট করতেছি। এই তো একটু ফুলের কাছেও নিয়ে গেলাম পপকর্ন গুলাতে। দেখেন তো এগুলা কি ফুল, অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন, দেখি কে কে পারেন, কে কে ফুল চিনেন। ওয়েদারের সাথে পপকর্নটা কিন্তু একদম মিলে গেছে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।